ইতিহাস তৈরি হয় না। ইতিহাস তৈরি হয় তখন যখন একজন মানুষ নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে, মানুষের কথা ভাবতে শেখে। ডাক্তার মোহাম্মদ ইউনূস একটি নাম যা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের কাছে পরিচিত। তার পথচলা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে, কিন্তু তার চিন্তা ছিল অসাধারণ। তিনি বিশ্বাস করতেন দারিদ্র মানুষের ভাগ্য নয়, দারিদ্র একটি ব্যবস্থা, আর সেই ব্যবস্থাকে বদলানো সম্ভব। তিনি দেখেছেন অসংখ্য মানুষ শুধু সুযোগের অভাবে পিছিয়ে পড়ে। শ্রম আছে, মেধা আছে, কিন্তু নেই ভরসা, নেই শুরু করার শক্তি। সেই জায়গা থেকে জন্ম নেয় একটি ভিন্ন চিন্তা, একটি ভিন্ন পথ। ডাক্তার ইউনূস দেখিয়েছেন সহানুভূতি আর অর্থনীতি একসাথে চলতে পারে। ব্যাংক শুধু বড়লোকদের জন্য নয়, ব্যাংক হতে পারে গরিব মানুষের হাতিয়ার। তার চিন্তা বদলে দেয় পৃথিবীর দৃষ্টিভঙ্গি, বিশ্ব বুঝতে শেখে। মানবতার সেবাও একটি শক্তিশালী উন্নয়ন মডেল হতে পারে। এই কাজের স্বীকৃতি হিসেবে তিনি পান নোবেল শান্তি পুরস্কার। কিন্তু তার কাছে পুরস্কার ছিল লক্ষ্য নয়, লক্ষ্য ছিল মানুষ। সময়ের স্রোতে যখন দেশ এক অনিশ্চিত সময়ের মুখোমুখি, তখন আবার সামনে আসেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। ক্ষমতার লোভে নয়, বরং দায়িত্বের ডাকেই। তিনি জানতেন নেতৃত্ব মানে আদেশ দেওয়া নয়, নেতৃত্ব মানে দায়িত্ব নেওয়া। তিনি বিশ্বাস করেন রাষ্ট্র চলে বিশ্বাসের উপর, ভয় দিয়ে নয়। এই কারণেই তিনি কথা বলেন স্বচ্ছতা নিয়ে, ন্যায় নিয়ে, মানুষের অধিকার নিয়ে। ডাক্তার ইউনূস এমন একজন নেতা যিনি শোনেন, কারণ তিনি জানেন মানুষের কথা না শুনলে কোনো সমাধান টেকসই হয় না। তিনি শেখান পরিবর্তন রাতারাতি আসে না, কিন্তু সঠিক পথে থাকলে পরিবর্তন আসবেই। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষ চাইলে বিশ্বের চিন্তা বদলাতে পারে। এই গল্প শুধু একজন ব্যক্তির নয়, এই গল্প একটি দর্শনের, যেখানে উন্নয়ন মানে শুধু সংখ্যা নয়, উন্নয়ন মানে মানুষের সম্মান। ডাক্তার মোহাম্মদ ইউনূস প্রমাণ করেছেন নেতৃত্ব মানে উচ্চ আসন নয়, নেতৃত্ব মানে ভারী দায়িত্ব। আজও তিনি অনুপ্রেরণা যুবকদের জন্য, স্বপ্ন দেখাদের জন্য, আর সেই মানুষদের জন্য যারা বিশ্বাস করে ভালো কিছু করা এখনো সম্ভব। ডাক্তার মোহাম্মদ ইউনূস একটি নাম নয়, একটি ভাবনা, একটি পথ যা আমাদের শেখায় মানুষই সবচেয়ে বড় সম্পদ।